ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে যেটা আঁকবো সেটা হচ্ছে ছাতা। তো ছাতা আঁকার জন্য প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা রেখা টেনে নেব। এই যে রেখাটা, ঠিক আছে, এই রেখাটা ঠিক মাঝ বরাবর আমরা একটা ফোঁটা দিই। এই নির্দিষ্ট একটা দূরত্বে এই মাঝ বরাবর কিন্তু আমরা ফোঁটাটা দেব। এটা দেখে আমার দুই পাশেরটা ঠিক আছে কিনা, হালকা একটু বেশি হয়ে গেছে। এবার এখান থেকে কোনা, এবার এইখান থেকে আমরা এটা গোল করে উঠাই দেবো। ছাতা যেরকম গোল থাকে ঠিক এরকম একইভাবে গোল মতো করে দেবো। এখান থেকে আমরা একটা দাগ নামাই নেবো দুই পাশ থেকে তিনটে। এবার এই যে অংশটা, এই অংশটাতে আমরা চারটা ফোঁটা দেব। এই পাশে দুইটা, এই পাশে দুইটা। এর জন্য আমাদের কি করতে হবে, ভাগ করে নিতে হবে। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তাহলে দুইটা। তাহলে এই পাশে যতটুকু দূরত্ব আছে ঠিক ততটুকু দূরত্ব একটা, তারপরের পাশে আর একটা, ঠিক আছে। এবার আমাদের এই ভিতরে কিন্তু এই দাগগুলো প্রয়োজন নাই, যেগুলো প্রয়োজন নয় সেগুলো আমরা ইরিজ করে দেব। এবার দেখেন, এটা যেহেতু আমাদের মাঝ বরাবর, তাহলে এখান থেকে দাগ ঘুরে এখানে আসবে, দাগটাও ঘুরে এখানে। আমাদের নিচের দাগটা প্রয়োজন নয়, নিচের দাগ। দেখেন আমাদের কিন্তু খুব সহজে ছাতা হয়ে এসেছে। এবার আমরা এটা কালার করব। তো এই যে প্রত্যেকটা ঘর আছে, প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা এক এক রকম কালার দেবো, তাহলে কিন্তু আমাদের দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমি এটা ডায়মন্ড কালার নিছি। কালারটা আমরা যেভাবে করবো, প্রথম হচ্ছে আমাদের বর্ডার বরাবর দিতে হবে, অর্থাৎ দাগ যেখান থেকে আছে সেই দাগ বরাবর রংটা দিয়ে নিতে হবে। আমরা এই পাশগুলো ডার্ক রাখার চেষ্টা করবো, ঠিক আছে, আর ভিতরে এসে লাইট রাখবো ভিতরের দিকে। পাশে আমি হলুদ রং দিলাম, এটাও কিন্তু একইভাবে। ভিতরের দিকে এসে
কালার কিন্তু হয়ে গেছে। এটা আমি ব্রাউন কালার করে দিলাম। এবার গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে কালো রং। কালো রং দিয়ে বর্ডার দিয়ে আমার মাথাটা মোটা হয়ে গেছে, আমি একটু কেটে নিই, মাথাটা চিকন হয়ে যাবে পেন্সিল কাটার দিয়ে। এই যে ছাতা হয়ে